হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশন। তো আজকে আমি আরও একটা চকলেট ফ্লোরাল কেকের ডেকোরেশন শেয়ার করব। আর এই কেকের ফ্লাওয়ারগুলো একটু কালারফুল হবে। তো প্রথমে আপনারা দেখুন, আমি এখানে খুব সুন্দর করে একটা হ্যাভি গানাশ দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি কেকের উপর যখন আপনারা ফ্লোরাল আর্ট করবেন বা প্যালেট নাইফের কাজ করবেন আর সেই কেকে যদি চকলেট গানাশ ইউজ করেন, তাহলে কিন্তু অবশ্যই চকলেট গানাশটা একটু ভারী হতে হবে। পাতলা গানাশ দিলে হবে না। গানাশটা যদি ভারী হয় তাহলে এটা খুব সুন্দর করে একটু ফ্রিজিং করার পর সেট হয়ে যাবে। আর ফ্রিজ থেকে বের করে আপনারা উপরে ফ্লাওয়ার করবেন, তাহলে আর ডিজাইনগুলো নষ্ট হবে না, ফুলগুলো উঠে আসবে না। তো দেখুন, আমি এখানে জাস্ট 5টা পাপড়ি দিয়ে খুব সুন্দর করে একটা ফ্লাওয়ার করে নিয়েছি পিঙ্ক কালারের। তো পাপড়িগুলো আমি একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছিলাম, আর একটা পাপড়ির উপর থেকে আমি আরেকটা পাপড়ি দিয়ে ডবল পেটেলের ফ্লাওয়ার করেছি। তো এখন আমি সেমভাবে এখানে একটু ব্লু কালারের পাপড়ি করতেছি। তো আপনারা সঠিকভাবে গানাশ কীভাবে তৈরি করবেন সেটা বলি। তো আপনারা 1 পাউন্ড কেকের জন্য যদি আপনারা 50 গ্রাম চকলেট নেন, তো সেই ক্ষেত্রে 35 গ্রাম হুইপ ক্রিম নেবেন বা লিকুইড মিল্ক নেবেন। তো সেটা দিয়ে আপনারা ডবল বয়লারে খুব সুন্দর করে একটা গানাশ করে নেবেন। আর সেই গানাশটা হেভি হবে, মানে এই গানাশটা একদম পারফেক্ট হবে। তো যদি হুইপ ক্রিম ইউজ করেন তাহলে গানাশটা একটু বেশি ঘন হবে, আর যদি আপনারা এখানে লিকুইড মিল্ক ইউজ করেন তাহলে দেখা যাবে যে একটু পাতলা হবে, বাট ফ্রিজিং করার পর সেটাও সেট হয়ে যাবে। তো পরিমাপটা কিন্তু 50 গ্রামের জন্য 35 গ্রাম, 50 গ্রাম চকলেটের সাথে 35 গ্রাম আপনারা হুইপ ক্রিম দিবেন অথবা মিল্ক দিবেন। তো এই তো দেখুন আমার এই গানাশটা কত পারফেক্ট। আমি এখানে পাতা করতেছি, বাট কেকটা এটা খুব সুন্দরভাবে গানাশটা সেট হয়ে যাওয়ায় নিচের থেকে চকলেটটা লেগে আসছে না। তো এখন আমি অপর সাইডেও আরও কিছু ফ্লাওয়ার করে নিব, আর এখানে আমি ছোট্ট সাইজের একটু চেরি করে নিচ্ছি। তো এখন দেখুন আমি পিঙ্ক কালারের চেরি করতেছি, আর আমি যে এখানে নজেলগুলো ইউজ করতেছি দুইটা নজেলে কিন্তু সেম 224 নম্বর রোজ নজেল। তো আমি 2টা পাইপিং ব্যাগে 2টা নজেল ভরে নিয়েছিলাম। আর আপনারা যেই নজেলগুলো আপনাদের প্রিয়, যে নজেলগুলো দিয়ে আপনারা বেশিরভাগ কাজ করেন, সেই ধরনের নজেলগুলো অবশ্যই চেষ্টা করবেন যে 2 থেকে 3টা রাখার জন্য। কারণ দেখা যায় যে অনেক সময় সেম নজেল দিয়ে অনেক কাজ থাকে, বাট বারবার চেঞ্জ করা যায় না। সেই জন্য নজেল যদি বেশি থাকে অবশ্যই আপনারা সেটা দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করতে পারবেন। তো এই তো এখন আমি বার্থডে গার্লের নামটা লিখে নিচ্ছি। তো এই তো আমার লেখা অলমোস্ট কমপ্লিট। তো আপনাদের কাছে আমার এই কেকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।